যতদিন এই চাকরির মতো থাকবে তোমার ভিতরে তো ঘরের মালকিন হওয়ার যোগ্যতা আছে। নির্ঝর, নির্ঝর, আর তুমি এখানে কি করতেছো? আর কে তোমাকে বলছে এখানে আসতে? দীপা, আমাদের ব্রেকআপ হয়ে গেছে আর তুমি আমার এক্স গার্লফ্রেন্ড ছিলে, আর তুমি কিছু না বলে আমার ঘরে এভাবে চলে আসছো কেন? নির্ঝর, ওরকম কিছুই না, একবার আমার কথা তো শোনো। নির্ঝর, আমার না ভুল হয়ে গেছে, আমি ব্রেকআপ করছিলাম তোমার সাথে। আমি না তোমার সাথে থাকতে চাই, আমার না অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তুমি এখন আমাকে মেনে নাও। এখন আমি তোমাকে আর ভালোবাসি না। তোমার এই চাকরানির সাথে লাইন চলতেছে না? তুমি আর কাউকে পাও নাই, ঘরের চাকরানির সাথে লাইন করছো? কমসে কম একটু দেখে তো নিতে কি করে একজন চাকরানি। আর তুই, তোর লজ্জা করে না মানুষের বাড়ি গিয়ে ঝাড়ু মোছা করিস? আমি তো জানতাম না তুই মানুষের ঘরে ঘরে গিয়ে এরকম করে বেড়াস, বেশরম। কমসে কম তোর এটা বোঝা উচিত তুই একটা মেয়ে। তোর মতো চাকরানিদের জন্য আমাদের মতো মেয়েদের বদনাম হয়। কিসের অবৈধ সম্পর্ক? আমার ইচ্ছা, আমার জীবন, আমার যার সাথে মনে হয় তার সাথে সম্পর্ক করবো। তোমার কি তাতে? তুমি ছেড়ে দিতে চেয়েছিলে, ছেড়ে দিয়েছো, এখানেই শেষ। কিন্তু আমার ঘরে পারমিশন ছাড়া তুমি কিভাবে এলে? আর তুমি কিভাবে কথা বলছো আমার সঙ্গে? আমি কাজের মেয়ে বলে আমার কোনো ইচ্ছা নাই, আমার কোনো মান সম্মান নেই। তোমার যা মনে হচ্ছে তুমি তাই বলে যাচ্ছ। আর তোমাদের দুজনের ভিতর কি হয়েছে তাই বলে কি তুমি আমাকে কথা শোনাবে? কি সমস্ত কথা বলছো তুমি? তুমি তো একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সম্বন্ধে এরকম আজে বাজে কথা বলতে কি করে পাচ্ছ তুমি? হ্যাঁ হ্যাঁ, দেখতেছি তো কেমন তোর মান সম্মান। টাকাওয়ালা পুরুষ দেখে তাকে তোর জালে ফাঁসাচ্ছিস। দেখতেছিস ওর ঘরে এখন কেউ নেই, তাই ওর সাথে অবৈধ সম্পর্ক করে ওর সব সম্পত্তি হাতিয়ে নেব। নির্ঝর, এই মেয়েটা না তোমার মাথা পুরো খারাপ করে দিয়েছে। তা না হলে এর এত সাহস নেই যে এও তোমার গার্লফ্রেন্ড হবে। আর এর স্বভাব চরিত্র তো দেখো, বস্তির মেয়ে একটা। তুমি আমাকে বলবে এর কি যোগ্যতা আছে? আরে আমি তো তোমার কি যোগ্যতা সেটা দেখেছি। কি যোগ্যতা ছিল তোমার? একটা নর্মাল শপিং মল চাকরি করতে তুমি, সেখান থেকে তোমাকে তুলে এনে আমি আজ বড় লোক বানিয়েছি, বুঝলে? আর কি করলে তুমি? তোমার অফিসের বসের সঙ্গে তুমি অবৈধ সম্পর্ক করলে। আর তখন তুমি আমাকে ছেড়ে দিলে যখন জানতে পারলে আমার থেকে তোমার অফিসের বসের বেশি টাকা পয়সা আছে। দীপা, এটা কে? হ্যাঁ নির্ঝর, আমি এখানে। অ্যাকচুয়ালি আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই, কারণ আমি এখন থেকে ইমনের সঙ্গে রিলেশন করব। কিসব বলতেছো তুমি? তুমি কি ভাবলে আমি তোমার সাথে সারা জীবন থাকবো? আরে তুমি কি ইনকাম করো মাসে 10-20 হাজার টাকা? আর তুমি জানো এর 3-4টা ফ্যাক্টরি আছে, আর এ আমার বস। আর আমি ওনাকে ভালোবাসি, আর ওনাকে বিয়ে করলে আমি সারা জীবন রানীর মতো থাকবো। আর আমি তোমাকে এটা বলতে এসেছি তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি ওনাকেই বিয়ে করব। মানে এখন টাকাওয়ালা পেয়ে তুমি আমাকে ছেড়ে দিচ্ছ? ঠিক আছে, ভবিষ্যতে যখন এর থেকে বেশি টাকাওয়ালা পাবে তখন তুমি একেও ছেড়ে দিবে। ও আর একটা কথা, সন্ধ্যায় আমি ওর ড্রাইভারকে তোমার বাসায় পাঠিয়ে দেবো, আমার সব জিনিসপত্র এসে নিয়ে যাবে। চলো ইমন। যদি তোমাকে কেউ ছেড়ে চলে যায় তাকে যেতে দাও, কারণ যখন তোমাকে বলেছে তোমাকে ছেড়ে দেবে তার অনেক আগেই তোমাকে ছেড়ে দিয়েছে সে। শোনো আমার কথা, যেদিন তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে না ওর সঙ্গে, আমি ওই দিনই চিন্তা করছি তোমার সাথে আর কোনোভাবেই কোনো সম্পর্ক রাখবো না। আর এখন যাও না ওর কাছে, যেখানে তোমার সম্মান নেই, তোমার খেয়াল রাখতে পারে না। আসলে না, যে যেটার প্রাপ্য উপরওয়ালাকে ওইটাই দেয়। আর তোমার থেকে তো এই কাজের মেয়ে অনেক ভালো, কমসে কম আমার খেয়াল তো রাখে। আর যাও, বেরো এখনই, বেরিয়ে যাও ঘর থেকে। ম্যাডাম শোনেন, আজকের পর থেকে কারো কাজ নিয়ে কাউকে বেইজ্জতি করবেন না, কারণ আমরা কাজ করি নিজের পরিশ্রম দিয়ে। আমরা না টাকার জন্য এদিক ওদিক ঘুরি না। ঠিক আছে, নির্ঝরের সঙ্গে আমার সম্পর্ক, কিন্তু আমি না আমার সম্পর্কের মানে বুঝি। তোমার কথা আর কি বলবো, তুমি তো টাকার লোভে একজনের কাছে গিয়েছো, এখন তার কাছে টাকা নেই, এখন আবার চলে আসছো। তোমার মতো না আমরা গরিবরাই ভালো, আমরা টাকার জন্য কারো জীবন নষ্ট করি না।